সালামু আলাইকুম। মেধাবী খুঁজতে আসিনি, মেধাবী তৈরি করতে আসছি বা মেধাবী গড়ে তুলতে আসছি। এটা হচ্ছে নবমীটার শুধু একটা স্লোগান না, এটা হচ্ছে বর্তমান বাস্তবতা। বর্তমান সমাজে আগে একসময় হয়তো এটা সুযোগ ছিল না। কিন্তু বর্তমান আমাদের শিক্ষা ব্যবস্থার যে সুযোগ সুবিধা আসছে, সেই জায়গা থেকে আপনি আপনার সন্তানকে যদি একটা মেধাবী শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে না পারে, এটা হচ্ছে চরম ব্যর্থতা এবং হচ্ছে এই চরম ব্যর্থতার সর্বোপরি দায়ী হচ্ছে আপনি এবং আপনার ওই সন্তানের শিক্ষক এবং হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাটা আর কি। তো আমরা এই ব্যবস্থার মাধ্যমে যে কীভাবে একটা বাচ্চাকে মেধাবী করে তোলা যায়, এগুলো নিয়ে আমরা কাজ করছি। তো এটা যদি আপনার বিশ্বাস না হয়, এই জন্য আমরা এটার জন্য আরেকটা আছে কি, এটা বাস্তবে যে করা যায় একটা বাচ্চাকে, এটারও আপনাকে নিশ্চয়তা দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে কি, হয় আপনার কাছে ২ টা অপশন। হয় আপনার সন্তানকে মেধাবী তৈরি করবেন, অথবা আপনি অর্ধ লক্ষ টাকা জিতে নিতে পারেন। আমাদের সাথে কাজ করে হয় আপনার কাছে ২ টা অপশন পাবেন। আপনার সন্তানকে আমাদের কাছে দেন, এর বিনিময়ে হয় আপনার সন্তান মেধাবী হবে, না হয় আপনি ১.৫ লক্ষ না, হচ্ছে অর্ধ লক্ষ টাকা জেতার আপনার সুযোগ থাকবে। এটা হচ্ছে ক্ষতিপূরণ বাবদ আপনাদেরকে দিয়ে থাকবো। তো এবার আসি হচ্ছে কি, যে মেধাবী করা কিভাবে যায় বা কিভাবে করা যায় না, এটা হচ্ছে বিস্তারিত বিশাল একটা ব্যাপার। হয়তো এটা হচ্ছে কি প্রায় ৫-৬ ঘন্টাও মনে হয়, আমার মনে হয় না ভিডিও শেষ করা যাবে এটা। তারপর আমি হচ্ছে কি সামান্য করে আপনাদেরকে বুঝিয়ে দেই যে আসলে পড়ালেখা জিনিসটা হচ্ছে আগের চিন্তাভাবনার সাথে বর্তমান চিন্তাভাবনা হচ্ছে পুরোপুরি ভিন্ন একটা জায়গায় নিয়ে আসছে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা যেটা। হয়তো আমাদের কাছে সুযোগ সুবিধা আছে, কিন্তু আমরা তো এগুলোকে সঠিকভাবে কাজে লাগাচ্ছি না। এখন সঠিকভাবে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে প্রত্যেকটা বাচ্চাকে একটা মেধাবী বাচ্চা হিসাবে গড়ে তোলা যাবে। হয়তো প্রত্যেক বাচ্চার চিন্তাভাবনা ভিন্ন, তাকে তার অনুযায়ী, তার চিন্তাভাবনা অনুযায়ী, তার বেসিকের ঘাটতি অনুযায়ী, তার হচ্ছে কি তার অনুযায়ী তাকে গড়ে তুলতে হবে। তো আমরা সেই কাজটা করে যাচ্ছি। তো এবার শুরু করেছি আজকের ভিডিওর টপিকস নিয়ে। তো আমরা টার্গেট করেছি যে আমরা পড়ালেখা কীভাবে আমাদের কাছে কঠিন হয়ে উঠেছে বা কীভাবে হচ্ছে বা কীভাবে আমরা এটাকে নিজে কঠিন বানিয়ে ফেলছি। কিছু কাজ যেটা হচ্ছে আমরা জাস্ট আমাদের চিন্তাভাবনার মাধ্যমে আমরা কঠিন করে তুলে ফেলি। তো কীভাবে আমরা পড়ালেখা কঠিন করে তুলে ফেলি, কিছু হয়তো ভুল প্রক্রিয়ার মাধ্যমে বা ভুল সিদ্ধান্তর মাধ্যমে। তো সেগুলো নিয়ে আমরা ধীরে আপনাদেরকে জানিয়ে দেবো এবং পরবর্তীতে আপনাদেরকে আরও জানিয়ে দেবো যে কীভাবে পড়ালেখা জিনিসটাকে সহজ করা যায় বা পড়ালেখা জিনিসটাকে আসলে সহজ করা যায় কি না, এগুলো আসলেই আপনাদেরকে দেখিয়ে দেবো ধীরে। তার সাথে হচ্ছে কি পড়ালেখা জিনিসটা আসলে আনন্দদায়কও করা যায়। যে আমরা অনেকেই মনে হচ্ছে পড়ালেখার রসকসীন। না, আসলে পড়ালেখার রসকসীন না। পড়ালেখা হচ্ছে কি অনেকটা আনন্দদায়ক ব্যাপার-স্যাপার আছে। যেকোনো জিনিসই হচ্ছে কি আপনি একজন কোয়ালিফাইড বা একজন স্কিলফুল মানুষের কাছে যান, আপনি দেখবেন হচ্ছে ওই জায়গা থেকে হচ্ছে কি যেকোনো কাজেই দেখবেন হচ্ছে কি সে ওই জিনিসটাকে হচ্ছে আপনাকে খুব সুন্দরভাবে বিভিন্ন আনন্দদায়ক উপায়ে আপনাকে শিখায় দিতে পারে। তো আমরা এগুলো নিয়েই কাজ করছি। তো এবার আসি হচ্ছে কি আপনাদের আজকের ভিডিওর টপিকসটা নিয়ে আমরা শুরু করি। সেটা হচ্ছে কি কীভাবে আমরা পড়ালেখা কঠিন করছি। জাস্ট একটা টপিকস নিয়ে আজকে বলব। দেখুন, আমরা যখন ক্লাসে যাই তখন আমাদের শিক্ষকরা কী করে থাকেন, একটা চ্যাপ্টার বা একটা লেকচার আমাদেরকে দিয়ে দেন। মনে হচ্ছে কি যেকোনো একটা টপিক্সের উপর একটা হয়তো লেকচার দিলেন একদিনে। তো ৩০ থেকে ৪০ মিনিটের লেকচারে কী হয়ে থাকে, স্যার আমাদেরকে যে তথ্যগুলা দিলেন হয়তো আমরা অনেকেই নোট করে রাখি, স্যার কী বলছেন বোর্ডের কথাগুলো লিখে রাখি। অনেক বাচ্চা আবার লিখে রাখে না। তো অনেকে লিখে রাখে, হয়তো কেউ পুরোপুরিভাবে লিখতে পারে না, কেউ আবার পুরোপুরিভাবে সুন্দরভাবে গুছিয়ে লিখে। আচ্ছা, এটা একটা ব্যাপার। এখন দেখুন, যে বাচ্চাগুলো এটা সুন্দরভাবে লিখে তুলতে পারে নাই, তো স্যার তো একটা জিনিস মনে রাখবেন, একজন স্যার যখন হচ্ছে কোনো একটা জিনিস, একটা ম্যাথস হতে পারে বা একটা বিজ্ঞানের বিষয় হতে পারে, কোনো একটা মেইন জিনিসটা উনি বোর্ডে লিখেন, কিন্তু বাকি ম্যাক্সিমাম জিনিসগুলো হচ্ছে কি তিনি মুখে বলে যান বোঝানোর সুবিধার্থে। কারণ সব তো আর লিখে যাবে না। এই জন্য হচ্ছে ওনারা লিখে যান, মুখে বলে যান। হয়তো মেইন টপিকসটা, হয়তো মেইন ফর্মুলা হইতে পারে বা মেইন সংজ্ঞাটা হয়তো এই জায়গা থেকে দেখায়, তারপর বাকি জিনিসগুলো মুখে বলে থাকেন। একটা বাচ্চা এই যে ক্লাসটা শুনে আসলো, সে হয়তো এর মধ্যেও স্যার মুখে অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন, এগুলোর মধ্যে অনেক বাচ্চা হয়তো অনেক কিছু লিখে রাখছে স্যার মুখে যেগুলো বলছেন, কিন্তু সব বাচ্চা এটা করে না বা অনেকে জানে না যে এটা করা উচিত। তো এভাবে করে হচ্ছে কি ম্যাক্সিমাম বাচ্চা জাস্ট শুধু ওই বোর্ডের যেটা স্যার লিখছেন এটা তুলে নিয়ে আসে আর জাস্ট লেকচারটা শুনে আসে। এখন একটা জিনিস আপনাদেরকে প্রথমে বলে রাখি, এটাই হচ্ছে আমাদের ভুলের জায়গাটা কই আমি আপনাদেরকে দেখাই। মনে রাখবেন, একটা লেকচার স্যাররা যে আমাদেরকে যেকোনো একটা বিষয়ে, স্বাভাবিকভাবে হচ্ছে কি আমরা যেকোনো একটা বিষয় পড়ি, ওটা হচ্ছে তুলনামূলক আমাদের কাছে ওইটা হচ্ছে অজানা একটা ব্যাপার। ওটা আমাদেরকে স্যাররা নতুন একটা অজানা বিষয় আমাদেরকে জানাতে আসেন। তো জানাইতেই হচ্ছে ওই সম্পর্কে নানান ধরনের তথ্য উপাত্ত দিয়ে থাকেন আমাদেরকে।
বিভিন্নভাবে বিভিন্ন উদাহরণ দিয়েও থাকেন। তো আমরা এগুলা জেনে এবং হচ্ছে ওই জায়গা হচ্ছে কি বিভিন্ন জিনিস স্যার যখন বলেন তখন এগুলো তো আমি মাথায় নিয়ে আসলাম। আসার পর তার কাজটা হলো কি দেখো, ১ ঘন্টা পরে নরমালি আমরা মানুষ হিসেবে স্বাভাবিক মানুষদের বেলায় যেটা হয়, হয়তো ব্যতিক্রম কিছু আছে। কিন্তু মনে রাখবেন একজন স্বাভাবিক মানুষের বেলায় যে ঘটনাটা ঘটে হচ্ছে কি ১ ঘন্টা পরে এই লেকচারের প্রায় 50 থেকে 60% তথ্য তার মাথা থেকে নাই হয়ে যায়। যদি লিখে নিয়ে আসে। কিন্তু স্যার যে মুখে, মুখে যা বলছেন এগুলো হচ্ছে অনেক সময় অনেক বাচ্চার পক্ষে লেখাও সম্ভব হয় না। যার কারণে সে সব কিছু লিখে আনে জাস্ট মাথার মধ্যে রাখছে। এখন যখন দেখা গেল কি হচ্ছে কি সে এটা রাখার পর এখন ১ ঘন্টা পর এটা এই যে স্যার যে উদাহরণগুলো দিলেন বা যে কথাগুলো বললেন এগুলোর অর্ধেক নাই। এবং এই কথাটা মনে করে স্যার আজকে যে লেকচারটা দিলেন, এই লেকচার পুরো ১ দিন পরে এই লেকচারের প্রায় 70 থেকে 80% তথ্য নাই হয়ে যায় আমাদের মাথা থেকে। এখন চিন্তা করুন আমরা বাচ্চারা কোন জায়গায় ভুলটা করি এটা হচ্ছে কি একটা আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথম কথা হচ্ছে কি আমরা ম্যাক্সিমাম বাচ্চারা যে কাজটা করে মনে করুন আজকে তার গণিত স্যার বা যেকোনো একজন শিক্ষক তাকে একটা টপিকস পড়ায় এটা হোমওয়ার্ক দিলেন। তো বাচ্চা এখন চিন্তা করলো আচ্ছা এই সাবজেক্ট আজকে হচ্ছে সোমবার বা যেকোনো একটা দিন। তো সে চিন্তা করলো আজকে হচ্ছে সোমবার। তো আমি কি করি? যে এই সোমবারের যেহেতু পড়াটা স্যার দিলেন, এই ক্লাসটা আর আগামী এই সপ্তাহে নাই, আগামী সোমবারে আবার এই সাবজেক্টের ক্লাস। তখন সে চিন্তা করতেছে কি, তাইলে এটা আজকে পড়ার দরকার নেই, কালকে পড়ার দরকার নেই, পরশু আগামী রবিবারে আমি রোববার রাত্রে আমি পড়ে হোমওয়ার্কটা কমপ্লিট করে শেষ করব। তো একটা জিনিস চিন্তা করুন এই যে স্যার যে সে হয়তো এই টপিক্সটা জানে না বা বুঝে না, এই জন্য স্যার তাকে এটা বুঝাই দিলেন বিভিন্ন তথ্য দিয়ে, বিভিন্ন উদাহরণ দিয়ে, বিভিন্ন বাস্তব জিনিসের সাথে ম্যাচ করে দিয়ে তাকে বুঝাই দিলেন। কিন্তু সে এই ৬ দিন বা ৫ দিন এটা তার মাথায় নিয়ে আসে নাই। মানে এই ৬ দিন যে সে এটার কোনো চিন্তা ভাবনা করে না, এটা হচ্ছে তার মাথা থেকে পুরো জিনিসটাই চলে গিয়েছে। তার মানে আসলে এই যে স্যার যা বলছেন এগুলো কি তার মাথায় আছে? না। যেহেতু মাথায় নেই তার মানে আসলে কি এই যে স্যার যে লেকচারটা দিলেন এই লেকচারটা কি পুরোপুরি প্রায় বৃথা। মানে যে এটার কোনো কাজে লাগবে না। এই তার জন্য কারণ হচ্ছে যে বাচ্চা এটা হচ্ছে কি যে সময়ে করার কথা, যে সময় তার স্যার যা বলছে এগুলো যে সময় তার মাথায় থাকার কথা, ওই সময়ে যদি সেই কাজটা করতো তাইলে হচ্ছে ওই জায়গায় হচ্ছে কি তার এটা শিখা হয়ে যেত বা বোঝা হয়ে যেত। তখন হয়তো অন্য আরো ২-১ বার রিভিশন দিলে হয়ে যেত। কিন্তু এখন সে কি করছে এই বুঝার পর এটা নিয়ে আর সে কোনো কিছু করে নাই। ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন, ৫ দিন পরে যখন হচ্ছে এটা পুরোপুরি মাথা থেকে চলে গিয়েছে। এখন আর তার মাথায় কিছু নেই। তখন সে বই নিয়ে বসছে এটা পড়তে। এখন আর কি করবে? এখন তার এটা সে বুঝতে পারবে না। আবার ঘুরে ফিরে হচ্ছে কি ওই যে স্যার পড়ানোর আগের যে অবস্থা, তো সেম একই অবস্থায় সে চলে আসছে। এখন সে ওইদিন হচ্ছে কি সে যদি হোমওয়ার্কটা করে গাইড দেখে করুক আর ফ্রেন্ডের খাতা দেখে করুক অথবা নিজে, নিজে কোনরকম আন্দাজ করে বুঝে করুক, তাহলে এখন নিজে, নিজে বুঝেও করে তাইলে হচ্ছে দেখাবেন হচ্ছে কি ওই যে স্যার বোঝানোর পর যদি করতো এই কাজটা তাইলে হয়তো ১০ মিনিটে মনে করো হচ্ছে এই কাজটা করতে ২০ মিনিট লাগতো। এখন সে একা, একা করতে ওই জায়গায় হচ্ছে ৩০ থেকে ৪০ মিনিট লাগাবে। তাও দেখা যাবে হচ্ছে কি সবগুলা হোমওয়ার্ক কমপ্লিট করে নাই। তো এখন সে পরিশ্রম করলো কিন্তু ফলাফলটা হচ্ছে প্রায় 0 র কাছাকাছি। তো অনেক সময় আমরা খালি চোখে দেখি হচ্ছে কি একটা বাচ্চা পরিশ্রম করতেছে, ঠিক আছে? অজ্ঞতার ব্যাপারে হচ্ছে কি আমরা অনেক মানুষ অনেক জিনিস জানি না বিষয়টাকে আমরা মনে হচ্ছে কি যে আমার ছেলে তো পড়তেছে। কিন্তু এই যে সে পড়তেছে, সে যখন পড়ার কথা সেই সময় না পড়ে অন্য একটা সময়ে পড়তেছে যে সময় পড়া আর না পড়ার সমান। কিন্তু আপনি অভিভাবক হিসেবে চিন্তা করছেন আমার ছেলে তো প্রচুর পড়তেছে। তো এই পড়াটা আসলে না পড়ারই সমান প্রায়। হয়তো মাঝে মধ্যে কিছু আছে ব্যতিক্রম আছে যারা হচ্ছে গিয়ে প্রায় ১ সপ্তাহ পরেও কিছুটা তাদের মনে থাকে। অথবা সে চিন্তা করে হচ্ছে কি অনেক বাচ্চা আছে আবার যারা কি করতে পারে বই দেখে, দেখে আবার চিন্তা করে হচ্ছে কি সবার চিন্তা শক্তি তো আর সমান না। তো সে আবার কি করতে পারে এটা আবার রিটেইন করতে পারে। তো এই যে ব্যাপারটা এটা হচ্ছে কি তো দেখুন আমাদেরকে পড়ার একটা নির্দিষ্ট সময় একটা লেকচার দেওয়ার পর এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে বিশেষ করে হচ্ছে কি একদিনের লেকচার যেটা হচ্ছে কি যেকোনো স্যার লেকচার দিলে এটা হচ্ছে আমার উচিত হচ্ছে কি ওই স্যার যেদিন পড়াইছেন ওই দিনই হচ্ছে কি যত আগে পারা যায় এটা কমপ্লিট করার। তাই এটা আমার মাথায় থাকবে স্যার যেটা বুঝেছেন এগুলো হচ্ছে আমি গিয়ে যদি আবার একবার ভুলে যাই চোখ ভুলে যায় বা এটা যদি প্র্যাকটিস করি তাহলে সেটা আমার মাথার মধ্যে পুরোপুরি সেট হয়ে যাবে, তখন আর ভুলার সম্ভাবনা কম হবে। কিন্তু আমি যদি প্রথম দিকে হচ্ছে কি এটা করি তাহলে ওই যে স্যারের পুরো লেকচারটাই বৃথা করে দিয়ে দিলাম। এভাবেই হচ্ছে কি এখন চিন্তা করুন এই যে বাচ্চা যেটা কাজটা করলো সে কি করলো হোমওয়ার্কটা করলো ভিন্ন সময়ে। এই ভিন্ন সময়ে করার কারণে সময়ের কাজ সময়ে করা উচিত, তো সে অযথা অন্য একটা সময় করে হচ্ছে কি পুরোপুরি শ্রমটা পুরোপুরি হচ্ছে কি এই যে পরিশ্রম যেটা করলো সব কিছু হচ্ছে বৃথা। স্যারের লেকচারটাও গেল বৃথা, তার পরিশ্রমটা হচ্ছে কি প্রায় বৃথা যাওয়ার সম্ভাবনাই বেশি। হয়তো কিছুটা কাজে লাগবে সে যদি চিন্তা করে তাহলে হয়তো কিছু একটা কাজে লাগবে আর কি। তো এভাবে হচ্ছে কি দেখুন হচ্ছে কি ওই যে পরিশ্রম করেও অনেক সময় হচ্ছে কি পড়ালেখা জিনিসটা আমরা কঠিন করে ফেলি। এই যে সে এখন কি করছে সে পড়ালেখাটা জমায়ে ফেলছে, জমায়ে এখন তার কি হলো
সে এখন তো হচ্ছে কি এই যে জমাইছে 7 দিন বা 8 দিনের জন্য জমায় কি হইছে? এই রেজাল্ট এখন আর তার কোনো কাজে আসবে না। বা রেজাল্ট মানে হচ্ছে ওই যে শিখা যেটা হচ্ছে শিখাটা হচ্ছে কি ডিফিকাল্ট হয়ে যাবে বা শিখার সম্ভাবনা কম থাকবে। এইজন্য হচ্ছে কি আমাদের পড়ালেখার কাজটা করতে হবে কি সময়ে করতে হবে। না হয় দেখা যাবে হচ্ছে কি ওই সময় না অন্য একটা সময় আমরা পরিশ্রম ঠিকই করব কিন্তু রেজাল্ট হচ্ছে শূন্য। আজকে এতটুকু পর্যন্ত। আসসালামু আলাইকুম।